ফ্রাইডেতে কী রান্না করি সেই চিন্তা করতে করতে নিয়ে নিলাম একটু মাশরুমের রান্না। তারই ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে কড়াইয়ে তেল গরম করতে দিলাম, তাতে জিরে, তেজপাতা, গরম মশলা ফোড়ন দিলাম। একদিকে পেঁয়াজ রসুন একে একে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আরেক দিকে করে নিলাম মাশরুমটাকে ভাপিয়েও নিলাম, সেটা হচ্ছে অয়েস্টার মাশরুম। মাশরুম তো খুব ভালো পুষ্টিকর খাবার, সেই রকম বাচ্চাদেরও আমাদেরও সকলেরই ভালো লাগবে। একদিকে নিলাম জিরে 1 চামচ, ধনে 1 চামচ, আর নিলাম আদা 1 চামচ। এইগুলোকে একটু মিশ্রণ তৈরি করে রাখলাম। আর নিলাম টমেটো কাটা। তেলের মধ্যে একে একে সব দিয়ে দেবো। আর জানেন তো, মাশরুম অত্যন্ত পুষ্টিকর, যা হৃদরোগের ঝুঁকি কমায়, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে এবং উচ্চ প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ হওয়ায় ওজন কমাতে সাহায্য করে। তো একে একে এবার মশলাগুলো দিয়ে নেব। আর তারপর নুন, হলুদ, মিষ্টি সামান্য দিয়ে নাড়াচাড়া করব। আর দিয়ে দেবো মাশরুমটা। তারপরে ভালো করে এটাকে কষিয়ে নেবো মশলাটাকে। তারপরেও মাশরুমটাকেও দিয়ে দেবো। আর একটু দিয়ে দিয়েছি আমি গরম মশলা। গরম মশলাটা একটুখানি আমি গুঁড়ো করে নিয়েছিলাম। আর মাশরুমটাকে ভালো করে এবার এই মশলার সাথে অনেকক্ষণ ধরে কষাতে থাকবো অল্প হিটে। এতে আছে ভিটামিন বি। মাশরুম খুব ভালো জিনিস তো, তাই জন্যে ভিটামিন বি আছে, আয়রন আছে ও ফসফরাস ক্লান্তি দূর করতে ও বদ হজম দূর হয়। যাই হোক, রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে এটি খুব উপকারী। আর সেই জন্যেই আমিও বানিয়ে নিলাম। বাজারে এটা সহজেই পাওয়া যায়, আর খুব বেশি দামও নয়। তো যাই হোক, আর সপ্তাহে 1-2 বার করাই যেতে পারে। আর ওজন নিয়ন্ত্রণ ও ক্যালোরিতে খুব ভালো, ফাইবার বেশি তো তাই জন্যে। যাই হোক, আমার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও করতে ভুলবেন না যেন। কেমন আজকে আসি, টাটা।